আজকে আমি আপেল মিল্কশেক বানাবো। তো এই যে নিয়ে নিয়েছি এখানে 6খানা আপেল। এর আমি ধুয়ে আমি আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবগুলো আপেলকে আমি এভাবে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরা কেউ নেই, তাই এক হাতেই করতে হচ্ছে। এই দেখো আমি তোমার সঙ্গে শেয়ার করে নিয়ে আজকে আপেল মিল্কশেকটা কীভাবে আমি বানাই। তোমরা তো সবাই বানাও, আমি কীভাবে বানাই ওটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো আপেলগুলো আমি সব খোসা ছাড়িয়ে এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। যেহেতু এখানে আমি আপেল মিল্কশেক বানাচ্ছি তাই জন্য দিলাম দুধ। তোমরা এর জায়গায় জল দিলে আপেল জুস হয়ে যাবে। আমি তো এইভাবেই বানাই, তোমরা কীভাবে বানাও একটু কমেন্ট করে জানিও। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতন চিনি, দেবো এবার বিট নুন দিয়ে দিলাম। এবার দেবো এতে কাজু, আমি কিছুটা কাজু দিচ্ছি। এতে খেজুর দিতে আর একটু ভালো হতো, খেজুর তো নেই আমার কাছে এখন। আমি এখানে 10-12টা কাজু দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি ভালো করে বেটে নেব। চলো বাটি। দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। এটা বাচ্চারা খেতে খুব ভালো, যারা আপেল খেতে ভালোবাসে না বা দুধ খেতে ভালোবাসে না। এর উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। খেজুর থাকলে খেজুরের রঙটা হতো, আমার কাছে খেজুর অ্যাভেলেবল নেই, তার জন্য। সোনা এখানে বসে আছে খায় বলে। সোনা উঠে দাঁড়াও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো চলো আপেল মিল্কশেক তৈরি হয়ে গেল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা কে কীরকম বানাও সেটাই অবশ্যই জানিও। আপেল তো এখন বাজারে অঢালা বিক্রি হচ্ছে, তো আমি এইভাবে বানিয়ে তোমাদের দেখালাম।